নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই যে কাকগুলোকে খেতে দিলাম, এরপর আমি চা খাবো। এই যে চা নিয়ে বসে গেলাম, আর সবজি কাটাও আমার হয়ে গেছে। এই যে আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো। তো মেয়েরা বললো যে মা ঠান্ডা ঠান্ডা একটু রয়েছে, বৃষ্টি পড়ছে, তো ওতে খিচুড়ি বানাও। শনিবারে আমি প্রায় দিনই খিচুড়ি বানাই, ওই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে। আর খিচুড়িটা আমি কেমন করে করি জানেন তো? আগে ডালটা ভেজে আর প্রেসারে একটা মাত্র সিটি দিয়ে দিই। আর এদিকে চালটা ধুয়ে আমি ডেকচিতে বসিয়ে দিয়েছি। আর এবার ডালটা সেদ্ধ হলে চালটার সাথে মিশিয়ে দেবো। চালটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো ভেজে এই যে দিয়ে দিলাম। গাজরটা একটু বেশি ভাজা হয়ে গেছে, অসুবিধা নেই, সেদ্ধ হয়ে যাবে আর কি। আর এবার ডালটা মিশিয়ে দেবো, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা ঢেলে দিলাম, এরপর একটু দমে রেখে দেবো। এবার সবজিটা যখন বানাবো তখন আদা জিরা একটা পেস্ট আমি করে রেখেছি, তো ওটা ভেজে একটুকু দিয়ে দেবো খিচুড়িটার মধ্যে। আর নামাবার সময় একটু গরম মশলা ঘি দিলেই হয়ে যাবে। ঘি দেবো না, ঘি আমার ছোটো মেয়ে আবার খেতে পারে না, ও আমরা থালায় থালায় নিয়ে নেবো। আমি বড় মেয়ে ও বাবা খালি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর কি। আর এদিকে আপনার কুঁদরি ভাজা হবে, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, এতগুলি ভাজা হবে। আর চাটনি। আর ওর বাবা তো আবার ভাজা অত পছন্দ করে না, ওর জন্য একটু পটল আলু সবজি করবো আর কি। পটল আলু আর সোয়াবিন দিয়ে কম করেই করবো আর কি। তো আমি তো ভিজিয়ে রেখেছি সোয়াবিনটা, আর ওগুলো সবজিটাও কাটা আছে, এখন ভেজে আর কি বসাবো। এই যে আলু ভাজা হয়ে গেল, এখন কুঁদরি না, কাঁকরোলটা আগে ভাজবো আপনার, তারপরে কুঁদরিটা ভাজবো। কাঁকরোলটা ভাজতে মানে বেশিক্ষণ লাগবে না, কিন্তু কুঁদরি ভাজতে দেখবেন বেশ টাইম লাগে। আমি দেখেছি কুঁদরি একটু তাড়াতাড়ি ভাজা যায় না। আর আজকে একটা কড়াই নিয়েছি, দুটো কড়াইও নিইনি। আজকে হাফ ডে তো ডিউটি, মানে দুপুরে খাওয়ার পরে আর যায় না ডিউটি, এখন রেস্ট নেয় বাড়িতে, তো সেই জন্য একটা কড়াই নিয়েছি, হলে হয়ে যাবে আর কি। একটু দেরি হবে, তা হয়ে যাবে আর কি। একে একে সব ভাজাগুলো আমার হয়ে গেল। এখন এই যে পটলটা ভেজে তুলে রাখলাম, অল্প করেই ছিল আর কি। আর সোয়াবিনটা তো ভিজিয়ে রেখেছিলাম, ওটা একটু তেলে ভেজে নিচ্ছি। এরপর একটু জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। তারপরে যে মশলাটা এই যে বানিয়ে রেখেছি আমি, এটা দিয়ে দেবো। ওটাতে আদা জিরা টমেটো নুন হলুদ মিষ্টি সব দেওয়া আছে। আর এই মশলাটাই আমি খিচুড়িতে একটু দিয়ে দেবো আর কি। একটু ভেজে তারপরে এই যে পাঁপড়টাও ভেজে নিলাম, তেলটা বেশি ছিল, আমি পাঁপড়টা আগে ভেজে নিব। আর এই যে মশলাটা আমি কষে নিলাম আগে, তারপরে এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। গন্ধটা বেশ ভালো লাগে দেখবেন এরকম করে করলে। আর এই যে সবজিগুলো ভাজা ছিল ওইগুলো মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটা সিটি দিয়ে রেখেছিলাম, আর বাস এবার কষিয়ে আর জল দিয়ে দিচ্ছি, একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আর এটা সব হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দিলাম। এদিকে সবজিটা আপনার হয়ে গেছে, এই যে নামিয়ে দেবো। তারপরে চাটনিটা করব, চাটনিটা করলেই হয়ে যাবে আর কি। একটি একটি করে অনেকগুলি হয়ে গেল। নিরামিষের দিন দেখবেন অনেকগুলি পদ করতে হয়, আর কি করা যাবে বলুন? খেতে তো ভালো লাগবে, তার জন্য তো করা। আর এদিকে টেবিলে আমি নিয়ে যাব, এই টেবিলে নিয়ে আসার পর এই যে আমাকেও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। টেবিলে সব নিয়ে চলে এসেছি। এবার ওর বাবার থালাটা আমি গুছিয়ে নেবো। এই যে সব ভাজা তরকারি চাটনি সব নিয়ে চলে আসলাম। এই যে ওর বাবার থালাটাও এই যে গুছিয়ে দিলাম আর কি। ওর বাবা স্নান করা হয়ে গেছে, এবার খেতে বসবে। এবার বিকালে একটা রিল বানিয়েছি, তারপরে বান্ধবী ফোন করলো যে যাবি একটু বিএনআর মাঠ বলে একটা বড় মাঠ আছে আমাদের এখানে। তাহলে হ্যাঁ চল একটু ঘুরে আসি। বৃষ্টিটা তার একটু আগেই হয়েছে আপনার। এই যে আমার বান্ধবী আমার সাথে যাচ্ছে হেঁটে হেঁটে। মাঠটা খুব সুন্দর জানেন, কিন্তু কি বলুন তো, মানে বসার মানে চেয়ার টেয়ার নেই আর কি, বসতে পারবো না। আর ঘাসগুলো তো ভেজা, কি করে বসবো? ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুরলাম, একটু আমারও ভিডিও করে দিল। আর এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, তারপরে আপনার বড় বড় নেতারা আসলে এখানেই প্যান্ডেল করে তাদের নেতারা ভাষণ দেয়। খুব বড় জায়গাটা। আর খেলা হয়, ক্রিকেট খেলা ফুটবল খেলা। মাঠটা খুবই সুন্দর, সবাই বসে থাকে। আর একবারই সন্ধে হলে তারপরে বাড়ি আসে। এই যে আমার ভিডিও করে দিচ্ছে আমার বান্ধবী। এই বাচ্চারা দেখুন ঘুড়ি ওড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখছেন। মনে হয় যেন আরেকটু থাকি, কিন্তু থাকলে হবে কি করে, আবার বৃষ্টি নেমে গেলে তখন তো ভিজতে হবে। তাই একটুখানি দাঁড়ালাম, বসলাম, ঘুরলাম দুজনে মিলে। দিয়ে এরপরে বাড়ি যাওয়ার জন্য এবারে হাঁটা দেবো আর কি, না তো আবার বৃষ্টিতে ভিজতে হবে। তা আমি বললাম যে চল, এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার বাড়ি ফেরা যাক। বাড়ি যেতে যেতে অনেকগুলো দেখার জিনিস আছে, যেমন আপনার একটা গড়িয়া মঠ আছে, তারপরে আপনার একটা লোকনাথ বাবার মন্দির আছে। এই যে গড়িয়া মঠ, এই খুব সুন্দর দেখতে পাচ্ছেন,
রাধা গোবিন্দ কি ভালো লাগছে। ভেতরে আসলে একবারই ভেতরে যেতে পারলাম না, তো এই যে গেট আটকানো আছে, বাইরে থেকে এই যে ভিডিও করলাম। এই যে কত সুন্দর দেখছেন, ছবিগুলি দেখে মন ভরে যায়। ভাগবত পাঠের ক্লাস হয়, কিন্তু বলছে দেরি হবে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করব। দেরি হবে তো ওই জন্য আমি আর বসতে পারলাম না। আর বললাম তো ঠিক আছে, আরও অন্য দিন যদি আসি তাহলে সেটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এরপর আছে আপনার আবার লোকনাথ বাবার মন্দির, সেই মন্দিরেও যাব, একটু প্রণাম করব। বেরিয়েছি যখন সব মন্দিরগুলি, সব ঠাকুরগুলিকে দর্শন করে যাই। সব দিন তো আর ধরুন বেরোনো হয় না। এই যে এটি হচ্ছে লোকনাথ বাবার মন্দির, এখানেও উৎসব হয় খুব বড় করে। এই যে আমি প্রণাম করছি, আমার বান্ধবী এই যে ভিডিও করে দিল। এই যে লোকনাথ বাবা দেখুন, রনে বনে জঙ্গলে যেখানেই স্মরণ করবেন উনি রক্ষা করবে। আমি একটু এই যে প্রণামী দিলাম। এরপর একটু বান্ধবী বলছে যে ঘন্টাটা একটু বাজা, তা আমি বলি হ্যাঁ ঠিক আছে, বাজিয়ে দিচ্ছি আর কি। এই যে ঘন্টাটাও একটু বাজিয়ে দিলাম আর কি, ফাঁকা কেউ নেই। এই যে আমার আরেক বান্ধবী, এক বান্ধবীকে তো আপনারা দেখেছেন, আর এটি আছে আরেকটি বান্ধবী। এটা তো মন্দিরে তার সাথে দেখা, ওই বান্ধবী ভিডিও করছে, আর এই বান্ধবীর কি লজ্জা পাচ্ছে দেখছেন। কথা বলছেই না কথা। তা যাই হোক, ওখানে মাকে দর্শন করুন। এই যে মা ভবতারিণী কত সুন্দর দেখছেন। বিপত্তারিণীর দিন আপনাদের দেখিয়েছিলাম, এই মন্দিরেই আমি পুজো দিতে যাই। এই যে মহাদেব, হ্যাঁ কত সুন্দর দেখুন, মনে হয় যেন বসেই থাকি, আসতে ইচ্ছে করে না। তা ব্লগটি আমার এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।